মা বাবার আওলাদের লগে অত্যন্ত মায়া, আওলাদের মা বাবার লগে মায়া। এর কারণে আমার বুজুর্গণ সন্তান যখন বাড়িতে বাইর হয়, সকালে যখন জাদুমণি বাইর হয়, মারে কইয়া বাবারে কইয়া মায় আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা আমার জাদুমণি পালসার বাইক লইয়া বাইর হর, আমি তোমার দরবার দোয়া করি আর আমার জাদুরে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাঁচাইয়া রাখিও। আমার জোয়ান ভাইয়ান মোবাইল খুলিলে দেখা যায় জায়গায় জায়গায় জোয়ান ভাইয়ান বাইক অ্যাক্সিডেন্টে মারা যাইত্রা নানি মারা যাইত্রা, মার বুক খালি আর বাবার বুক খালি হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান মারে বাবারে কইয়া যাও, তোমার মা বাবায় দোয়া করবা, মা বাবায় যদি দোয়া করে এই দোয়ার কারণে আল্লাহ তোমারে আফত বিপদ বলা মুসিবত নিয়ে আল্লাহ উদ্ধার করে লইবা। আওলাদের মা বাবার লোকে কি ভরে মালমায়া বাইরে গত বর্ষদি একজন ভাই বেঙ্গালুরু চলে আমার ভিডিও কল আল্লাহর বন্দায় আসরের পরে করেন। 30 ডিসেম্বর আইজ হইল 1 জানুয়ারি, 30 ডিসেম্বর আসরের পরে বন্দায় ভিডিও কল করেন। আমার ডাটা অন ছিল, আমি সঙ্গে সঙ্গে গাড়ি বইয়া রিসিভ করলাম। আল্লাহর বন্দায় আমার দেখলাম, আমি আল্লাহর বন্দারে দেখলাম, আল্লাহর বন্দা বারবার চাই বন্দায় জমিনের মধ্যে আমার সালাম করেন। আল্লাহর বন্দায় দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়। আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আপনি খানো যাইতাই বলে আমি মাগরিব পরে নিলাম বাজার, এরপরে খালাই নির্গা দারুল উলুম খালাইনি মাদ্রাসা, এরপরে আমি নিজ বিহারা বরুঙ্গা নুরানি মসজিদ আমি ওয়াজও যাইতাম। আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আপনি এই মুহূর্তে ওয়াজও দাঁড়ায় আমার মনের দুঃখ 2টা মিনিট আপনার সঙ্গে আমি কথা কইতাম, কইলাম ভাই আমি গাড়িতে আছি কোনো অসুবিধা নাই, 5 মিনিট মাত্র আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দায় কান্দে কান্দে জানাইলা হুজুর আমার একটা অনুরোধ হইল, আমার মা জননীর জন্য সামান্য দোয়া করিও। আমি জিজ্ঞাসা করলাম ভাই কোন জায়গায়? বলে হুজুর আমি বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটির মধ্যে আছি। কইলাম বাইরে তোমার মার কি অবস্থা? আমারে কইলাও বাইরে অনেকের মা বাবা সইনা ওলাদে কদর বুঝে না, যার মা বাবা জমিন নাই মার কথা খার বাবা সন্তান চপ্পুর জল জমিন বাইর হয়ে যায়। বন্ধু বন্ধু একসঙ্গে জমিন চলাফেরা করো। বন্ধুর মায় যখন ফোন করো বাবা রাত 10টা বাজে গেছে আবো খেনে দেরি করবাই যাও, লগর বন্ধে জমিন আফসোস করে হায় রে হায় হাই যাবার মা, হাই যাবার মা জমিন নাই, আমার মা জমিন থাকলো আমার বন্ধুর মতন আমার মায় আমার খবরটা লইলায়। আফসোস করে বন্দায় মার মায়ের কারণে কান্দে। আল্লাহর বন্দা জওয়ান ভাইয়ে কান্দি কান্দি কইলা ও মৌলানা নজরুল ইসলাম আমার মনের দুঃখ, গতকালকে আমার মা জননী দুনিয়া তুলে বিদায় নিছ, আমার মাই জমিন কষ্ট করে আমারে খাওয়াইছ, আমার মাই জমিনের মধ্যে আদর যত্ন করি আমায় লালন পালন করছেন। আমার মারে খাবাইবার জন্য আমি জাদুমণি বিদেশের জমিন বেঙ্গালুরুর জমিন হয়েছি, কিন্তু আমার মাই মারা গেছে। আমার মা মারা যাওয়ার পরে আমার মার মুখটা নয়ন ভরি দেখা সম্ভব হইল না। আমার মনের দুঃখ জীবনের শেষ সময় আমার মারে আমি কবর দেখা সম্ভব হইল না, আমার মার জানাজার নামাজ পড়া সম্ভব হইল না। আমি বেঙ্গালুরুর জমিন আমার মার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে জওয়ান জমিন খান্দিও না, সবার করবা তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করিও, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিও, জমিন দোয়া করিও, তোমার মার কবর আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ দিয়া দিলাইবা। আওলাদর মায়া, আওলাদর মা বাবার লগে মায়া আছে না, বাইয়ে বাইর লগে মায়া, বাইয়ে বনির লগে মায়া। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন
এক রহমত আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছেন। যদি একটা রহমতের মধ্যে তো মায়া এত ভালোবাসা থাকে, অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহর যাতে ফরমাইন আমার বান্দা বান্দিরে অবশিষ্ট 99টা রহমত আমি আল্লাহর কুদরতি হাত যখন কিয়ামতের ময়দানে আমার আখির জামানার নবীর গুনাহগার উম্মতি যখন লকটি যাইবা সেই ময়দানে হাসর আমি আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আমার গুনাহগার বান্দা বান্দিরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ ফরমাইল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ফরমায় ও আমার হাবিব আপনি তারারে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম করিয়া বাড়াবাড়ি করে লাইছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। না সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওই বতে এখন দিলেই জানা আমার বাদে ওই বো ইনশাআল্লাহ হয় জিকানি বালা, কারণ ব্যস্ততার মানুষ আমার বুজুর্গান আল্লাহ ফরমান আমার হাবিব ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আপনি জানাই দেও নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ একজন সাহাবী বর্ণনা করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবাই কেরাম বসিয়া রইছেন। এমন সময় দেখেন একজন মানুষ কম্বলওয়ালা, একজন মানুষ কম্বলের ভিতরে কি জিনিস বন্ধায় ধরিয়া লইয়া আইছে। আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা ফাঁকি বসিয়া আছে। কমল উড়িয়া কমলের ভিতরে কিতা জিনিস আর বন্দা লইয়া আর ফাঁকি এগু আল্লাহর বন্দার মাথাত বাতে চাখসাই ও যে হারে বেগর দৌড়াইন খালা ফেসকু না যেগু ফেসকু না আইবানি মাথা মাথুন না। আমার বুজুর্গগণ মায়া হইলে আইব। আমার গ্রামে একজন মানুষ আছে আল্লাহর বান্দা যখন বাড়িতে বন্ধ বাইর রাস্তাত বাইর এলাকার যত ফেসকুনা আছে সারা ফেসকুনায় আল্লাহর বান্দারে বেরিলাইন এই বাড়িতে দান লইয়া মুড়ি লইয়া কিছু মানে কইন যে ও দাদা তোমার ফেসকুনা খানে বলে দেখবাই আইতা ও ডাক দিবা খানোরে আয়ো হইয়া ডাক দিলা আর মুড়ি মারি উঠাইলা 100 ফেসকুনাইয়া হাজির। বুঝাইছো আমরা ডাক দিলে আইবা না, আমরা লোকে খারতুস আছে ডরাইবা আইতা নাই। তারা মায়া মহব্বত ভালোবাসা পাইছে। সেই ব্যক্তির কম্বলের ভিতরে কি একটা ফাঁকি বসিয়া রইল, মাথার উপরে ফাঁকি, কম্বলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হইছেন। উপস্থিত হওয়ার পরে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার কম্বলের ভিতরে কয়েকটা ফাঁকির বাচ্চা আমি ধরিয়া লইয়া আইলাম। আমার কম্বলের ভিতরে কয়েকটা ফাঁকির বাচ্চা। নবীজি জিজ্ঞাসা করলা তুমি কই হইলা? ইয়া রাসূলুল্লাহ আমি যখন গভীর জঙ্গলের
অতিক্রম করিয়া যাইয়া যাওয়ার সময় ফকির বাচ্চাগুলার কিচিমিচি আমি শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য অগ্রসর হইলাম, অগ্রসর হওয়ার পরে দেখি কয়েকটা ফকির বাচ্চাগুলা কিচিমিচি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মানল না। আমি সঙ্গে সঙ্গে এই ফকির বাচ্চাগুলা ধরিয়া আমার কম্বলের ভিতরে আমি ঢুকাই লাইলাম। ইয়া রাসূলুল্লাহ, গভীর জঙ্গল তলে বাইর হইলাম। ও সময় দেখি এই ফাঁকিটি বাচ্চা ফাঁকি গোলার মা ফাঁকিটি যেটা আছে দৌড়াই দৌড়াই আমার চতুর্দিকে ঘোরা আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, এই মা ফাঁকিটা আমার মাথার মধ্যে বসিয়া রইল, এখন পর্যন্ত আমার মাথার মধ্যে বসা অবস্থা। হায় রে হায়, মা মা এমন এক জাত, দুনিয়ার জমিন মা বাবা আওলাদের লোকে কি পরিমাণ মায়া। আল্লাহুম্মা এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জন্য তো মায়া তো দয়া আল্লাহ করেছে। আল্লাহ শুধু তার গোলামির জন্য জমিন পয়দা করছেন নানি। আল্লাহ রাব্বুল আলামিন গোলামির মধ্যে পাইলো একটা নাম হইল নামাজ। বান্দা রোজানা আমরার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে আছে নানি। কয়েকটা জিনিস আল্লাহ মুমিন মুসলমানের উপরে ফরজ বানাইছেন। একটা নাম হইল কালিমা, 2 নম্বর যেটা সেটার নাম হইল নামাজ। এরপরে রোজার পরে হজ এবং যাকাত 5টা ফরজ নানি। এই 5টা ফরজের লগে আরেকটা ফরজ আমাদের জন্য সদা সর্বদা রোজানা 24 ঘন্টাই ফরজ আমরার লগে আছে, সেটার নাম হইল পর্দা। তার নাম পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। কার উপরে? উভয়ের জন্য, পুরুষ এবং মহিলা যারা আছে উভয়ের জন্য পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা কিটা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানার নাম হইল পর্দা। আমার বুজুর্গণ নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ, রোজা যেভাবে আমাদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে এই পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত যারা জমিন পর্দার উপর অটল থাকবে, সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। যার মাঝে পর্দা আছে, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা, এই বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। যাইন পর্দার উপরে অটল থাকতালায়, সতর্কতা অবলম্বন করতালায়, বেপরদা হিসাবে চলবা, এনর দুনিয়া আখিরাত উভয় জীবন তান বরবাদ হয়ে যাবে। এর কারণে আমার বুজুর্গ নাই যে পর্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, দুনিয়ার জমিনে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল, দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ নয়, মা বোনদের জন্য পর্দা ফরজ করার আগে আল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফ আমরা পুরুষের জন্য আল্লাহ আয়াতে করে নাজিল করছেন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর।
এই সূরা নূর আমার আল্লাহ কোরআন শরীফ জানাই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন ওয়া হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিন মুমিন মর্দ যারা আছেন ইমানদার বেটা মানুষ যারা আছেন মুমিন পুরুষ যারা আছেন তাদের আপনি জানাই দাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম। ও নবী আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছে ইমানদার বেটা মানুষ যারা আছে তাদের আপনি জানাই দেও এই জমিন তাদের চক্ষু যেগুলা আছে এই চক্ষু গুলার জমিন সংযত রাখিলাইতা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী তুমি ইমানদার কার কথা? ইমানদার হল বেঈমানের কথা না, বুঝাইছেন? ইমানদার আল্লাহ সম্মান সূচক শব্দ দিয়া ডাক দিছেন কুল্লিল মুমিনিনা। ও নবী আপনি জমিন মুমিন মর্দ যারা আছেন এরারে জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের যে চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে তারা নিম্নগামী বানাইতা। সুবহানাল্লাহ। অর্থাৎ নিষেধই দাবাই রাখতাম। মাত বুঝা যান নিসাবগত নিষেধই দাবাই রাখতাম। وَيَحْفَظُوا فُرُوجَهُمْ وَأَمَرَ حبيب محمد عربي صلى الله عليه وسلم আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আপনি কোন সময় আপনার চক্করে ডাবাইতায় কিলা চক্করে নিচে দি দিতায় ওলানি বলি আউত্রা দি বাড়ি ইয়া ভিতরে দি হারাই দিতাম ওলান মাথই না তে খিতা বুঝা গেছে মাতিকা বলে ওলা চৌকুরে সাফাই লইতাম কোন সময় ও টাউন বাটা পয়েন্ট গিয়া যদি ওলা উবাইর বা বাইপাসের উত্তর মুখ ওলা উবাই যাও টেবেলারে ইয়া কইব নি যে সাপ হরি যাক মাথো না কইব আমার হেভি লাইসেন্স আছে আইসি লম্বার্ড ইন্স্যুরেন্স আছে যাইতে আমার যাইতো না ইন্স্যুরেন্সও যাইতো ও ফুটবল ফাটাই দৌড় দিব হিনো গিয়া খল্লাত থলে দি দিও বাইবার জায়গা নাই। আমার বুজুর্গগণ ওই সময় আমার চক্ষুরে নিম্নগামী বানাইতা। ও বাইরে জওয়ান যখন আপনি জমিন হাঁটিয়া যাইবাই চলিয়া যাইবাই যাওয়ার সময় যদি আপনার চক্ষুর সামনে কোন বেগানা মহিলা পড়ে যায় তোমার উচিত হইল লগে লগে তোমার চক্ষুটা নিম্নগামী বানাইতা। আখতা কোন দোকান বাদ আখতা 150 ভাই দুইজন বেটি মানুষ যাইত্রা আখতা দেখিলেই উচিত হইল ওলা খল্লা তলে দি দিলে ও আল্লাহ মায়া করিলি বলো না। আমার বুজুর্গগণ এর বাদে যদি বন্দায় আবার কেউ আছে না নেউলো লাগানো কি মারে খবর আছে কারণ দোকানও বাদ বারিন্দার তো বাসাই বাদ এখন চাইলেও বেড়া ও শোকেজের তলে দি চার আর হায় রে হায় খরগুই পাই যা এর কারণে বাইরে যান। ও আয়াত তাফসীর বার করব তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা যে সময় নাজিল হইল আল্লাহর হাবিবর দামাল শের খুদা ইমাম হাসান এবং হুসাইনের বাবা জান্নাতি মহিলাগণের শ্রদ্ধানিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানোর সময় যদি ভুলবশত কোনো বেগানা মহিলা সামনে পড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিম্নগামী বানায় আর যদি বন্দায় দৃষ্টিপাত করে না ইয়া রাসূলুল্লাহ
এই বান্দার নামায় আমল কোন গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমান, হে আলী, যদি বলবো শুধু কোন মানুষে একবার দৃষ্টিপাত করিলাই, একবার যদি বন্দায় চায় আর বন্দায় বুঝার পরে যদি লগে লগে চক্ষুটা নিম্নগামী বানাইলাই, খোদার কসম আল্লাহ এই বন্দার নামায় বলো কোন গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন পর্দা বোঝা লাগবো। একজন বেগানা বেটা আর একজন বেগানা আওরতর লগে কথাবার্তা করা যায় যে নাই, খালি আউরি বেঠিন নাই। সাসার গরবনের লগে হাঁটাবাড়ি চলা নাই নিষেধ। কারণ কিতা, জমিন সাসার গরো বাইয়ে সাসার গরো বনিরে ইসলামী শরীয়তের ভিতরে 3 লক্ষ টাকা মৌরানা সাব্যস্ত করিয়া বিবাহ করা তোমার জন্য হালাল। যত মানুষ তোমার জন্য হালাল আছে তাদের সামনে 12টা তোমার জন্য হারাম। ও যে মেলাইছে ওইটাই আল্লাহ সফটরা কি চায়, মামি বাড়িতে নাইনি তো খারাপ পাই চায়। সাসার লেঞ্জ আগুন ধরে কমেন্ট কইব দূর মুল্লা আর কোন ওয়াজ বাস না। কারণ তার লেঞ্জ আগুন ধরে তো হে জুয়ার তলে পালসার বাইক এক্সট্রা প্রিমিয়াম বরিয়া রেডি, সফটরা লইয়া নিয়া মৌত কি কুয়া দেখাই মাত্র না। এর কারণে আমার ভাই জওয়ান গুসা করিও না, রাগান্বিত হইও না। বর্তমানে হাইলাকান্দি মেলা আইছে নি, আবো মনে হইছে না জানি আর না। আমার রামকৃষ্ণনগর মেলা আইছে, এমন মুসলমান যাইল না, আর বেহায়া মুসলমান যেটা যাই না তাই ভাড়া করছে আগুয়াই। গতকালকে রাত্রে আমি গেলাম, খাই লইল 31 তারিখ, কয় তারিখ আসলো? কালকে আসলো 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর আমি রাইত আপনার আরো রাস্তা পাই গেলাম, বাক্কা রাইতে গেলাম কোন সময়, জোহরের বাদে করিমগঞ্জ সুতারখান্দি গন্ধ খাওয়ার প্রোগ্রাম, মাগরিবের 1 ঘন্টা পরে লালা বেবুল আমার প্রোগ্রাম আসলো। রাত 9:30টায় আরম্ভ করলাম লালা রাজ্য শহর। সেই 2টা প্রোগ্রাম শেষ করিয়া আয়না খালই আমি গেলাম। রামকৃষ্ণনগর যখন অতিক্রম করলাম, ও সময় দেখলাম কিছু মুসলমান আবু জমিন আছে। যাওয়ার সময় সামাইল অগ্রসর হইলাম, ওয়ার পরে দেখি একজন মুসলমানের আওলা রাস্তার মধ্যে বইছে, আরে গে খালি মাথা ছানি দাঁড়াদের। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম গাড়ি টাসল করো, তোলা বুঝিলাই অসুবিধা কিটা। গাড়ির গ্লাস লামানির পরে দেখলাম এই না ফরমানে জমিন শরবতে আজম গিলিছে। শরবতে আজম আমাদের জন্য জায়েজ নাই। শরবতে আজম দোকানের যেটা আছে, কুটুম কুটুম বাড়ি আমার ঘরে মেহমানদারি করেন, সেটার নাম নাই। বর্তমান জমানায় মদ যেটা আছে এটার আরেকটা নাম হইল শরবতে আজম। এগো দেখছনি অফিসার চয়েস বাবাকিরে দেখবা কারেন্টের কুটির খাইয়াও দৌড় দিচ্ছ, এটার নাম হইল অফিসার চয়েস। সেটা আমাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দা বান্দী হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে হালাল যত বস্তু দান করলাম, হালাল রিজিক দান করলাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে যে পবিত্র হালাল বস্তু দান করলাম, সেই হালাল বস্তু জমিনও খাও। বান্দা হারাম কোন সময় জমিনও খাইও না। মদ আমরা লাগি হালাল না হারাম মাতই না। একদিন এক জোয়ানে আরেক জোয়ান কইতরা, দূর বেটা তোর কোন ডাক্তারের দোয়াইয়ে কামায় না, খানো যাইতাই বলে আইলা খানলি
সাতটালার কিনার একজন আপনার মেডিসিন স্পেশালিস্ট ডক্টর, যার নাম হইল ওয়াসিম আঞ্জুমনানি। তান কাছে যাও হইল ইনো গিয়াও খামাইছে না, শিলচর দৌড়াও সাদিক আহমদ স্যার আসেন লালানি, দিজেন দাস আসেন মেডিসিন স্পেশালিস্ট। এইভাবে মেডিসিনের ডাক্তার দেখাইলাই, যাওয়ার পরে তোমার জমিন খানির রুচি নাই বলা নানি, খানির রুচি নাই, ক্ষুদা বাড়ে না। ডাক্তারের নিকটে যাইবাই, ডাক্তারে তোমারে বেস্ট টাইম কার মজাইম সিরাপ দিবা, বায়োভিটা সিরাপ দিবা, এস্টাইমিন সিরাপ দিবা। এস্টাইমিন সিরাপ যদি বন্ধায় জমিনও খায়, খাবার 10 মিনিটের ভিতরে এনার্জি বাড়ি যায়। আমার বুজুর্গান, দুনিয়ায় কোন ডাক্তার দরকার নাই, যদি তোমার খানি জমিনও কমে যায়, ক্ষুদা বাড়ে না, আল্লাহর হাবিবর একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, মাত্র 15 দিন জমিনও ব্যবহার করবাই, আল্লাহ তোমার পেটের ক্ষুদা আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। নবী আকরার সুন্নাত আছে, আর আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আর কোন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 4টা সুন্নাত কোন 4টা সুন্নাত কইলাও? আমার নবী ফরমাইলা সিওয়াকুম, নাম্বার 1 হলো এই জমিনের মধ্যে মিসওয়াক। মিসওয়াক হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নাত, কোন? সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, মিসওয়াকের ফজাইলের মধ্যে 72টা ফজাইল আনছেন, 72টা হইলে রাইত হয়ে যাইব সম্ভব নাই। 1-2টা ফজিলত বর্ণনা করমু, যে বান্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবে, বান্দা তোমার মুখের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে, দুনিয়ার ডেন্টিস্ট আপনার ডাক্তারের কাছে যাও, কোনো ঔষধে কামাইতো নাই, বান্দা তুমি 1 মাস লাগাতার যদি মিসওয়াক ব্যবহার করিলাও, এই মিসওয়াকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মিসওয়াক হইল আমার নবীর সুন্নাত। জোরে হও সুবহানাল্লাহ। মিসওয়াক হইল আমার নবীর সুন্নাত। এই মিসওয়াকের ফজিলতের মধ্যে নয়, যে বান্দা জমিনের মধ্যে মিসওয়াক আপনার ব্যবহার করবাই, বান্দা যদি তোমার দাঁতর গুড়ি দুর্বল হয়ে যায়, দাঁতর মাড়ি যদি দুর্বল হয়ে যায়, কন্টিনিউ ভাবে জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ি শক্ত বানাই দিবা। সুবহানাল্লাহ। আর একটা ফজিলত হইল, যে বান্দার পেটে ক্ষুধা নাই, অতিরিক্ত গ্যাস হয়ে যায়, অতিরিক্ত গ্যাস হয়ে যায়, ওইলানি গ্যাস হওয়ার পরে জমিন কিটা খায়? বলে নাম্বার 1 হইল শুক্রল পেট, আপনার সিরাপ আছে, এই ধরনের সিরাপ খাইবাই, ডাইম খাইবাই, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, বি কমপ্লেক্স উইথ লাইসিন জমিন খাইবাই, কোনটায় খামাইতো নাই। আল্লাহর হাবিবের ফরমান, বান্দা জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহারের কারণে আল্লাহ তোমার পেটের ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল, বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু বন্দায় জমিন করবাই, ওযু করার আগে মিসওয়াক করিয়া জমিন ওযু করিয়া নামাজ পড়ো। খোদার কসম, বান্দা জোর রাকাত নামাজ পড়িবাই, প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, জমিন হালাল বস্তু খাইতাম, হালাল আমরা সংরক্ষণ করতাম, হালাল আমরা ভক্ষণ করতাম, হারাম যেটা আছে আমরা কিটা করতাম? বর্জন করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় কারবার, তিজারত আল্লাহ হালাল করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে, এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, বর্তমান জমানায় টাকা দিয়া ইন্টারেস্টরে ব্যবসা করেন, সেটার নাম খালি সুদ নাই, আমরার ঘরে ঘরে সুদ আইয়া ঢুকে গেছে, যেটার নাম হইল বন্ধন। তার নাম অসুবিতল বন্ধন। আমার পর্দার বিষয় আছে, বন্ধনে যাই নাইবা, যাই আপনার প্রতি শনিবারে আইবা, আব্দুল রহিম সাবর বারিন্দার বেটা এটা আছে চিত্রায়, এই আবে বাচ্চা আইজ পয়সা নাই বলে দাদা বন্ধনের পয়সা যাইন লই নেন, বেটা না বেটি? মাত্রই না, বেটা না বেটি?
বেটা। আর যারা পয়সা নিয়া জমাইয়া দেন এরা খারা। ও বুঝো দারুন, বন্ধন তুমি করবেন, কার ফাংশন নাই না। এর কারণে আমার বুজুর্গরা জানলাম পর্দা বন্ধনের দৃষ্টির বাবাইবা কোন বেটা মানুষ হইলে এলাও নাই। তোমার বিবি 4 লক্ষ টাকা খরচ করিয়া মহারানা দায়িত্ব করিয়া ইসলামী শরীয়তের ভিতরে তোমার বিবির জমিন বিবাহ করিয়া গরু আনলাই, হইল বেটার সামনে বার করলাই, সেটার নাম হইল তোমার গুনাহ কবিরা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাত যাওয়ার সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষের এখন কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে বেটায় জমিন তান বিবির পর্দার ভিতরে রাখতে পারলা না, ও বেটার নাম হইল দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যখন জমিন থেকে বিদায় নিবা, দায়ুস যখন জমিন থেকে মারা যাইবা, বান্দা মারা যাইবা, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল মারআতা আওরাতা, নারী জাত হইলা গোপনীয় বস্তু, নারী জাত সম্মানী জাত, এরা গোপনীয় বস্তু, এরা গোপনের ভিতরে পর্দার ভিতরে রইতা। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আছে। যে ঘরের মধ্যে পর্দা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। যে এলাকার মধ্যে পর্দা আছে, এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল বাড়ির মধ্যে ঘরের মধ্যে সদা সর্বদা পর্দারে সতর্কতা অবলম্বন করিয়া যাও। এই ঘর এই বাড়ির এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আইব। আর যদি পর্দা থাকে না, নামাজ পড়ো, রোজা ধরো, হজ তুমি আদায় করিলাও, কোন ইবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তোরা জোরে, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি আল্লাহ মায়া করিলাই, বান্দা দুনিয়া আখিরাতে তোমার কোনো ডর ভয় নাই। আসেনি? আমরা হইলাম গুনাহ করনে ওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনে ওয়ালা জাত। আমার বুজুর্গান সেই সাহাবিয়া ফরমাইল, আল্লাহর বান্দা নবীজির সামনে বান্দা দাঁড়াই রইল। নবীজি ফরমাইল, হে যুবক, তোমার কম্বলের ভিতরে কি তুমি বাইর করো। ওই সময় দেখা গেল বান্দায় কম্বলের ভিতর তলে কয়েকটা ফাকির বাচ্চারে বন্দায় মাটিতে রাখলো। মাটিতে রাখার লগে লগে মা পাখিটি বন্দার মাথার উপরে ছিল। সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলার উপরে মায় ডানা মেলাইয়া বসিয়া রইছে। মায় বাচ্চাগুলারে আদর করে। আল্লাহর হাবিব ফরমাইলেন, হে যুবক, তুমি দেখো এই বাচ্চাগুলা আনার কারণে মায় নিজের মায়া, নিজের জানের মায়া মায় ছাড়িয়া বাচ্চাগুলার লগে আইছে। আল্লাহর হাবিব ফরমাইলেন, হে যুবক, আর দেরি করিও না, আমার ডাইলে তুমি গভীর জঙ্গলে যাও। যে জায়গা তনে পাখিগুলার বাচ্চা, ফাঁকির বাচ্চাগুলা আনছ, সেই জায়গায় বাচ্চাগুলা এবং মা পাখিটি সেই জায়গায় ছাড়িয়া দিয়াইবা। এত মায়া, এত ভালোবাসা। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। বান্দা জমিন গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তোমার মায়া করে লইবা। আমার বুজুর্গণ আল্লাহ ফরমাইল, ফামান কানা ইয়ারজু
لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করো আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করো বান্দা জমিনে কি করবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে আমলে সালিহ করো নেক আমল করিয়া যাও এই ভালো আমল করো বান্দা ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবীজি ফরমাইল ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ ফরমাইল ইজা মাতাল ইনসান ইনসান যখন জমিন থেকে বিদায় নেয় মারা যায় ইনকাতা আনহু আমালুহু মারা যাওয়ার পরে আল্লাহ বান্দার আমলের দরজা আল্লাহ বন্ধ করিয়া দেন নবীজি ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন বিদায় নেয় মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয় ইল্লা মিন সালাসাতিন মগর তিন গুরু মানুষ আছে এরার আমলের দরজা আল্লাহ বন্ধ করে না কিয়ামত পর্যন্ত এরার কবর আল্লাহ সব পৌঁছাই দেন কওনা সুবহানাল্লাহ ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া নাম্বার 1 হইলো বন্দায় জমিনে সদকা জারিয়া করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা জোরে বলে সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জওয়ান নেক আমলের মধ্যে একটা আমল হইলো জমিনে তুমি বালা কাজের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করতায় দান করিয়া যাইতায় গরীব মানুষরে এতিম মিসকিনরে জমিনের মধ্যে তুমি ভালো ব্যবহার করতায় সদকা খয়রাত করতায় তোমার মা বাবা আছে তোমার মা বাবার জন্য দোয়া করতায় নেক আমলের মধ্যে একটা আমল হইলো মা বাবার কর্ম মা বাবার সেবা মা বাবা যদি জমিন তলে মারা যায় মা বাবার জন্য সদকা খয়রাত করতায় মা বাবার জন্য জিয়ারত করতায় মা বাবার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতায় সেটা হইল নেক আমলের মাঝে একটা আমল আমার বুজুর্গগণ